একাত্তরকে আমরা ধারণ করি কিনা এই প্রশ্নটা কেন উঠবে? বাংলাদেশের তরুণরা যারা এবার গণ অভ্যুত্থান সৃষ্টি করেছে এবং গণ অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছে, এবং তারা বলছে যে তারা একাত্তর দেখে নাই কিন্তু এটার গর্বিত উত্তরাধিকার, এবং তারা চব্বিশ দেখেছে এবং তারা এই চব্বিশের ইতিহাসের অংশ, তাদেরকে নিয়ে কেন এই প্রশ্নটা উঠবে বলেন তো? এই প্রশ্নটা কি নিরীহ, নাকি এই প্রশ্নের কোনো রাজনীতি আছে? কিন্তু আবার অনেক একই ধন্যবাদ সাথে ববি আমি মানি হাজার। যে সবার বাক স্বাধীনতা আছে। সবাই বলতে পারে জি, তারা যেটা স্পষ্ট। চিন্তা করে। আমি সারোয়ার তুষার, আপনাদের এই অবস্থান নিয়ে মানে একাত্তর নিয়ে অবস্থান নিয়ে বারবার নানান রকম তর্ক বিতর্ক বা প্রশ্ন ওঠে, রাজনীতিকরাই এই প্রশ্নটা উঠান। মানে এরকম আলোচনা আসে আপনারা 47 থেকে 24-এ চলে আসতে চান, মাঝখানে একাত্তরটা বাদ দিয়ে দিতে চান। বা নাহিদ ইসলামের যে বক্তব্য আমি বলছিলাম এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তার একরকম তার প্রেক্ষিতেই বলা চলে, বা তার বিপরীতে একটা বক্তব্য যেটা আমরা দেখলাম, কেন আপনাদের অবস্থান নিয়ে বারবার প্রশ্ন ওঠে? জি, আপনাকে ধন্যবাদ এবং মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার সহালোচক ববি ভাই তাকেও শুভেচ্ছা জানাই। আমাদেরকে নিয়ে বারবার এই প্রশ্নটা ওঠে কারণ বাংলাদেশে আওয়ামী লীগ সরকার গত 15 বছর মুক্তিযুদ্ধকে যেভাবে এক্সপ্লয়েট করেছে, মুক্তিযুদ্ধের চেতনাকে, এখন নতুন করে অনেকে এই চর্চাটা বজায় রাখতে চাচ্ছে যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তি। আপনি কি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, নাকি আপনি পক্ষের শক্তি? এই বাইনারিটা একটা খুবই মানে মজার রাজনীতি আর কি। মানে এটা এটা করার মধ্যে দিয়ে সারাক্ষণ একটা অন্যরকম বিতর্ক তৈরি করা যায়। এখন আওয়ামী লীগ যেহেতু নাই, অন্য অনেক রাজনৈতিক দল এবং অন্য অনেক ধরনের শক্তি তারা এখন ওই জায়গাটা নেওয়ার চেষ্টা করছে, এবং সারাক্ষণ অন্য আরেকটা পক্ষকে স্বাধীনতার বিপক্ষ শক্তি কিনা, আপনারা কি মুক্তিযুদ্ধকে স্বীকার করেন কিনা, এই ধরনের পরীক্ষায় কাঠগড়ায় ফেলতে চাইছে। এটা খুবই দুঃখজনক, কারণ এটা সবচেয়ে বড় ভিকটিম কিন্তু গত 15 বছরে বিএনপি। আপনি খেয়াল করেছেন যে বিএনপি কে আওয়ামী লীগ সবসময় বিএনপি হাইফেন জামাত এভাবে প্রচার করেছে, এবং একটা সময় এটা প্রচারণা এরকম ছিল যে জামাত বিএনপি, বিএনপি জামাতও না, মানে জামাত বিএনপি, এইভাবে এইভাবে একসাথে মিলিয়ে বলা। এখন আনফর্চুনেটলি বিএনপির মহাসচিব সহ বিএনপির অনেক শীর্ষস্থানীয় নেতার মধ্যে ওই রকম টোন আমরা পাই যে যারাই চব্বিশকে নিয়ে কথা বলবে, যারাই চব্বিশে গণ অভ্যুত্থানের এটার আকাঙ্ক্ষাটা কেন এসছে, চব্বিশে গণ অভ্যুত্থানটা কেন করতে হয়েছে, এই প্রেক্ষাপটটা হাজির করতে গিয়ে যারা একাত্তরের সাথে এটাকে ধারাবাহিকতা হিসেবে দেখাবে, মানে এটার মানে তো এই না যে একাত্তর এবং চব্বিশ সমান। বলা হচ্ছে যে একাত্তরের আদর্শের ভিত্তিতেই চব্বিশ ঘটেছে, এবং একাত্তরের মুক্তিযুদ্ধে আমরা যে সকল কারণে আমরা একাত্তরের মুক্তিযুদ্ধ করেছিলাম, এবং পরবর্তীতে আওয়ামী লীগ সহ, বিশেষত আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের কারণে আমরা সেখানে পৌঁছাতে পারি নাই জনগণ হিসেবে কিংবা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে। এখন আমাদের সামনে চব্বিশ আরেকটা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে হাজির, যেখানে আমরা ওই আদর্শগুলোকে সাথে পাশাপাশি চব্বিশের প্রেক্ষাপটকে মিলিয়ে একটা নতুন বাংলাদেশের কথা ভাবতে পারি। এর মানে এই না যে আপনি আপনার আগের সমস্ত কিছু মুছে দিচ্ছেন। এটা আমরা বারবার আমাদের জায়গা থেকে পরিষ্কার করেছি, কিন্তু বারবার আমাদেরকে এই কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, কারণ আমরা বুঝতে পারি যে এইটার মধ্যে একটা চটকদারিত্ব আছে। যে আপনি প্রমাণ করেন যে আপনি মুক্তিযুদ্ধের পক্ষে, আপনি কি মুক্তিযুদ্ধ স্বীকার করেন? যেমন আপনার প্রশ্নটার মধ্যে কিন্তু এই ব্যাপারটা আছে। আপনারা 47 বলেন, আপনারা 24 বলেন, আপনারা একাত্তর কেন বলেন না? অথচ আমার কিন্তু স্পষ্ট মনে আছে যে আপনার সাথে আমার সর্বশেষ যে আলোচনা এখানে আপনার এই শোতে, সেটা ছিল 21 ফেব্রুয়ারির আগে, 20 ফেব্রুয়ারি রাতে। তখনও আমি এই ব্যাপারগুলো কিন্তু খোলাসা করেছি। কিন্তু তবু দেখেন এই প্রশ্নটা করার মধ্যে কিন্তু একটা আনন্দ পাওয়া যাচ্ছে যে আমরা কি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি কিনা, একাত্তরকে আমরা ধারণ করি কিনা এই প্রশ্নটা কেন উঠবে? বাংলাদেশের তরুণরা যারা এবার গণ অভ্যুত্থান সৃষ্টি করেছে এবং গণ অভ্যুত্থান নেতৃত্ব দিয়েছে, এবং তারা বলছে যে তারা একাত্তর দেখে নাই কিন্তু এটার গর্বিত উত্তরাধিকার, এবং তারা চব্বিশ দেখেছে এবং তারা এই চব্বিশের ইতিহাসের অংশ, তাদেরকে নিয়ে কেন এই প্রশ্নটা উঠবে বলেন তো? এই প্রশ্নটা কি নিরীহ, নাকি এই প্রশ্নের কোনো রাজনীতি আছে? এটা শুরু থেকে কখন থেকে আসছে আমার তো চোখের সামনে। এই প্রশ্ন বারবার করে, মানে এখান থেকে কোনো একটা স্টেটমেন্টের মধ্যে কোনো একটা ফাঁক ধরার চেষ্টা করা, এবং তারপর সেটাকে ধরে সোশ্যাল মিডিয়ায় এক ধরনের ক্যাম্পেইন করা, এই রাজনীতিগুলো তো আমরা আচ্ছা, আওয়ামী লীগ আমরা দেখে